السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف المبعوث بين يدي الساعة وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تواضهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. আপনারা অনেক ক্লান্ত, আমি বুঝতেছি ভালো করে, আমাদের অতিথিবৃন্দ ক্লান্ত এবং আমি নিজে আরো বেশি ক্লান্ত। আমি একদম শোয়ার জ্বরের বিছনা থেকে উঠে এখানে আসছি, আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি ছুটি চেয়েছিলাম যে আমি যাতে আজকে না আসি, পরে আমাকে হারাতের নেতৃবৃন্দ বারবার ওনারা বলেছেন, আমি কোনো ওষুধ গ্রহণ করি নাই, সরাসরি চলে আসছি। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দেন কিছু স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমরা এখানে কি জন্য এসেছি? এখানে বক্তব্য করার জন্য এখানে আসিনি। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হারাদের স্বনামধন শিক্ষকদের প্রতি, যারা আজকে রাজপথে নেমে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। হারাদের যে সমস্ত শিক্ষকবৃন্দ আজকে যারা এসেছেন, আমরা আমাদের অন্তরে তাদের নাম লিখে রাখবো ইনশাআল্লাহ আজিজ। এবং আগামী দিনে যদি কোনো সুদিন আসে ইনশাআল্লাহ তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আজিজ। অনেকে আমাদেরকে মনে করে যে ওরা শুধু বিপ্লবের কথা বলে, জিহাদ জিহাদ করে, বিপ্লবী বলে, পড়াশোনা পারে না। আমি আলহামদুলিল্লাহ গর্ব করতে চাই না, কারাগারে 1000-1500 পৃষ্ঠার সমপরিমাণ তাফসীর লিখেছে আমি আলহামদুলিল্লাহ কারাগারে। এবং অনেকে বলে যে ওরা বাংলা চর্চা করে, আরবি পারে না। এটা আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের আল্লামা হযরত শেখ আহমদ হাফিজুল্লাহ রয়েছেন, উনি আমার আবু দাউদের উস্তাদ। যে বছর আমি হাটাজাইতে পড়ি সে বছর নসাই শরীফ পড়িয়েছিলেন আমার আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম। উনি নসাই শরীফ পড়াতেন আমাদেরকে জোহরের পড়ে। এবং বুখারী শরীফ আমরা পড়েছি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের কাছে রহমতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফ পড়েছিলাম হযরত মাওলানা মুফতি আজম মাহমুদ রহমান রহমতুল্লাহ আলাইহির কাছে। এটা 94 সালের কথা। আমি আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত উস্তাদ এবং আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি খাবাইদুল্লাহ সাহেব হাফিজুল্লাহকে বলেছি, এই ছাত্রদের গণ আন্দোলনে, এক আন্দোলনে আবু বকর সাহেব ধর্ম উপদেষ্টা হয়েছেন এবং মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আমি বিশেষ করে মেধাবী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মনে করেন রাজপথে হুঙ্কার দেওয়া এগুলো মেধাহীন ছাত্রদের কাজ, এগুলো যারা টাউট ছাত্র এদের কাজ। ভালো ছাত্ররা এই সমস্ত নিরবতার মধ্যে নাই। আজকে যদি এই সংগ্রামী ছাত্ররা যদি রাজপথে না নামতো, বিগত বছর 2024 সালের 17 জুলাই যখন ছাত্ররা মিছিল করতেছিল হারাদের মাদ্রাসার সামনে, আমাদের কিছু ভাইরা ঢাকা চট্টগ্রাম থেকে বলা শুরু করছে এদের সাথে আমরা একাত্ম না। তারা মনে করেছিলেন হাসিনা ফেরাউন বাংলাদেশের থেকে যাবে, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল এবার আল্লাহ পাক এই ফেরাউনকে পদানত করবেন, ফেরাউনকে ধ্বংস করবেন, আল্লাহর সিদ্ধান্ত ছিল সেটা। সেদিন 17 জুলাই মাত্র 1 বছর হয়েছে, তার স্মৃতিচারণ আমরা এখানে এসেছি। ওই দিন হারাদের যে সমস্ত ছাত্ররা রাজপথে নেমেছিল এবং তাদের ধারাবাহিকতায় ইতিহাস ভাই যেটা বলেছে যাত্রাবাদী অগ্নিকর্ম পরিণত হয়েছে, সেটা ছিল হারাদের মাদ্রাসার প্রথম ডাক। সেই ডাকে তারা লব্বাইক বলে রাজপথে নেমেছে, সর্বপ্রথম ডাক দিয়েছে হারাদের মাদ্রাসার তরুণদের ডাক দিয়েছে। সেই ডাক দেওয়ার কারণে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজকে বেতুল মোকাররমের খতিব হতে পেরেছেন। সেই ডাক দেওয়ার কারণে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবু খালেদ সমাজকে ধর্ম উপদেষ্টা হতে পেরেছেন। ছাত্রদের অবদান বলবেন না। আমি মুফতি কামালুদ্দিন সাহুকে বলেছি আবার রক্ত দেব, সংগ্রামের মাত্র সূচনা হয়েছে। 1 বছরে আমরা আমাদের সংগ্রামের কাঙ্ক্ষিত ফল যাই নাই। ভারত তার সকল শক্তি আমাদের বিরুদ্ধে নিয়োগ করেছে। ভারতের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে এবং সাউথ এশিয়ার অন্যতম ইসরায়েল রাষ্ট্র হচ্ছে ভারত এবং আরেকটা আপনারা জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। তারা যৌথভাবে এজেন্ডা গঠন করেছে। তারা ইতিমধ্যে বিএনপিকে জানিয়েছে, এনসিপিকে জানিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রগতিশীল সংস্থাকে জানিয়েছে, আরবিকে তারা বলে দিয়েছে, ভারত, ইসরায়েল, আমেরিকা সহ, যে তোমরা যারাই ক্ষমতা আসবা
আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতায় বিএনপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতায় এনসিপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতার মধ্যে মিলিটারি আসুক কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতার মস্তদে কোনোভাবে এই সমস্ত জঙ্গি মোল্লারা ক্ষমতার মস্তদের সাহায্য তারা না পায়। আমি ঘোষণা দিচ্ছি আমাদেরও এইসব দুর্বল ক্ষমতার স্বাদটা আমরা নিতে চাই না 5 বছরের জন্য। আমরা ক্ষমতা ক্ষমতা নিব, খোলার কসম নেব। এই দিল্লি বিগত 70-50 বছর ধরে দমন নিপীড়ন করেছে। জামাত ইসলাম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু। বিএনপি উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের বন্ধু, আপনাদের আপন। আমরা যখন আপনাদের সমালোচনা করি, শত্রু হিসেবে সমালোচনা করি না, আপন হিসেবে সমালোচনা করি। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য সবরকম প্র্যাকটিস করুন। বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাত ইসলামীকে বলছি, কিন্তু সাবধান করে দিচ্ছে ভারতের সাথে কোন রকম গোপন আঘাত করবেন না। ভারতের সাথে কোনো গোপন আঘাত করতে হবে ডাইরেক্ট করুন, ভারতের সাথে কথা বলুন, কোনো সমস্যা নেই। স্মার্টলি কথা বলুন ভারতের সাথে, চীনের সাথে কথা বলুন, আমেরিকার সাথে কথা বলুন, বিশেষ করে ভারতের কথা বলতে চাই আমি, আলাপ করুন। কিন্তু গোপন ওগুলো কি করতেছেন আমরা সব জানি। এগুলো সন্তোষ শর্মা আমাকে নির্যাতন করে নেই, হেফাজত ইসলামের অনেক নেতৃবৃন্দ ভয় পায় এখানে আসতে। ওনাদেরকে বলছি 17 জুলাই লিডাররা নামে নেই, এগুলো বললে আপনাদের খারাপ লাগবে। জুলাই আমার ফেসবুক দেখবেন, গত বছর জুলাই সবার ফেসবুক পেজগুলো দেখবেন, অনেকে ক্ষমতার স্বাদ পাচ্ছেন। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, জামাতকে বলেছিস, বিএনপিকে বলছি, এবার আমার হেফাজতের বন্ধুদেরকে বলতে চাই, আমরা কারাগারে একসাথে ছিলাম, একসাথে বের হয়েছি। যদি জুলাই 24 সালে যেমনিভাবে 21 সালে আমরা একসাথে আন্দোলন করেছিলাম, যদি 2024-এ একসাথে রাজপথে যদি আমরা আন্দোলন করতাম, কারামুক্ত নেতৃবৃন্দ, আজকে হেফাজতের ইতিহাস অন্যরকম হতো। আমি যখন বললাম যে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে এবং আবু সাইদ মুগ্ধ রক্ত দিচ্ছে এবং ইতিমধ্যে প্রায় শতাধিক ব্যক্তি খুন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এই মুহূর্তে হাজিরার সাথে আবুস করে দেওয়ার কোনো মানে নেই, তখন আমাদেরকে অনেক ভাইয়েরা আমাদের বড় ভাইয়ের বলছে যে ভারত খেলতেছে, এদিকেও ভারত, ওইদিকেও নাকি ভারত। আজকে আপনাদের ক্ষমতা অনেকেই পাচ্ছে আপনারা। যদি সেই সময় হাসিনাদের মতো সাহস দেখাতে পারতাম, মাহমুদুর রহমান ইলিয়াসের মতো সাহস দেখাতে পারতাম, এমনকি সেই বিরোধী পক্ষে যাওয়ার জন্য কিছু সাহস আমরা দেখাতে পারতাম সেদিন, আপনারা বলুন আজকে আমাদের ইতিহাসটা কিরকম হতো। সুতরাং আমি আমার হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে বলতে চাই, ইলেকশন হবে, ক্ষমতায় যাবেন, এসব প্র্যাকটিস বা চিন্তা না করে পুরো অঞ্চলে আমাদের প্রধান শত্রু ভারতকে সম্পূর্ণভাবে পরাজিত করার পরিকল্পনা গ্রহণ করুন। আমরা যুদ্ধ বা এরকম অন্য কোনো কিছু কথা বলতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে প্রজ্ঞার সাথে আমরা আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিব। আধিপত্যবাদ যদি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, ফাঁসির মঞ্চে বিএনপি নেতাদেরকে কারা পাঠিয়েছিল, শুধু আওয়ামী লীগ না, ভারত সরকার কাদের চৌধুরীকে হত্যা করেছিল। জামাত ইসলামের মুজাহিদ সাহেবের ছেলে ছিল, গতকালকে আমার দেখা হয়েছে ঢাকায়, কারা আপনার পিতাকে হত্যা করেছিল। মতিউর রহমান নিজামীকে আমি কারাগারে পেয়েছি, আমার পাশেই তিনি ছিলেন, মাসের পর মাস আমি তাকে কারাগারে পেয়েছি। মতিউর রহমান নিজামী অত্যন্ত একজন অসৎ মানুষ, অনেক নেককার মানুষ। আমি কারাগারে দেখেছি তিনি ডেইলি স্টার পত্রিকা, সেখানে যত ইংরেজি পত্রিকা, শেষে তিনি পত্রিকা পড়া বন্ধ করে দিয়েছেন। তার জীবনের শেষ 1 বছর 6 মাস কেটেছে কোরআন শরীফ পড়তে পড়তে কেটেছে কারাগারে। তিনি পত্রিকাও দেখতাম না, এই কথা আমি শিবিরের ছেলেদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। তোমাদের বিজয় আধ্যাত্মিক সংগ্রামের বিজয় দিয়ে আসবে তোমাদের নেতাদের মতো। ক্ষমতার মসজিদের ভাগাভাগির প্রশ্ন আর বিভিন্ন বৃহত্তর শক্তির সাথে আপস্যর মধ্য দিয়ে বিজয় কখনো আসবে না। এই আওয়ামী লীগকে ভারত টিকিয়ে রেখেছিল, সেই ভারত এখন কখনো বিএনপিকে, কখনো জামাতকে, কখনো হেফাজতের একাংশকে তারা আশ্বস্ত করতে চায় যে আমরা তোমাদের বিরোধী না। এই সন্তোষ শর্মা আমাকে যেদিন রিমান্ডে নিয়ে গিয়েছিল, কালবালার সম্পাদক, তার সাথে ভারতীয় দূতাবাসের মিস্টার ডক্টর নীতিশ, তাকে গোয়েন্দা ভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার। সে আমাকে স্পষ্ট বলেছে আগামী দিনে কাকে সমর্থন করবেন, যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে থাকেন। আমাদের এই জুলাই বিপ্লবের যারা আমাদের সহযোদ্ধা ছিলেন এক সময়,
এখন যারা অনেক সময় ভারতের দিকে একটু ঝুঁকে পড়তেছেন, এই সন্তোষ আমাকে হুঁশিয়ার করে বলে দিয়েছিল আগামী ইলেকশনে 24-এর ইলেকশনে কাকে সমর্থন করবেন। তখন আমি নীরবতা পালন করছি, আর বললাম সেটা অবস্থা প্রেক্ষিতে দেখা যাবে কি হবে। তখন পাশে পুলিশের গোয়েন্দা পুলিশের আব্দুল মান্নান বসা ছিল, বাম পাশে ভারতের রয়ের দায়িত্বশীল বাংলাদেশের পূর্বাঞ্চলে যে চিফ সে বসা ছিল। তারা বলতেছিল আপনি বলতে পারলেন না যে আওয়ামী লীগের পক্ষে থাকবো, এবং এই সন্তোষ আমাকে জামাত ইসলামের নাম ধরে ধরে বিএনপির নাম ধরে ধরে সবাই নির্যাতন করেছে। আজকে যদি আপনারা ক্ষমতার জন্য তাদের সাথে আপোষ করেন সেটা দুর্ভাগ্যজনক হবে। আমরা আজকে কেন এখানে এসেছি আমার ভাইরা ভালো করে বুঝে নিন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে? আপনাদের অনেক শেষ হয়ে গেছে আপনাদের। যেমনি ভাবে আমরা হাসিনার ফেরাউনকে বিতাড়িত করেছি, এবার এখানে নতুন করে ফেরাউন যে রাস্তা না করে সেই পাহাড়ের দায়িত্ব আমাদের আদায় করতে হবে আমাদেরকে। গতকালকে আমার আত্মীয় জনাব আমির খুসরু, মির ভাই জনাব বিন্দাস হোসেন, ওনারা সবাই আমাদের আত্মীয়, মীর হেলাল এবং আপনাদের এলাকার শাকিলা ফারজানা, ওনারা প্রত্যেকে আমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। আমি ওনাদেরকে বলতে চাই, গতকালকে আমার যে আমির খুসরুর সাথে দেখা হয়েছিল, ওনারা ভয় করে মোল্লাদেরকে সাথে রাখলে ভারত বিএনপিকে জঙ্গি বলবে, মোল্লাদেরকে সাথে রাখলে আমেরিকা জঙ্গি বলবে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা তো ভয় পেয়েন না, আমাদেরকে এত ভয় পাওয়ার দরকার নাই। কারণ ক্ষমতা তো আমরা যাচ্ছি না, ক্ষমতা আপনারাই যাবেন। আমরা আপনাদের ক্ষমতার পথে কোনো বাধা আমরা হব না। আমরা হবো নাকি বাধা? আমরা বিএনপি জামাত এনসিপির ক্ষমতার পথে আমরা বাধা হব না, কিন্তু আমরা পাহাড়ারি করবো যেন আরেকটা হাসিনা যেন কারো বিরুদ্ধে তৈরি না হয়। আমরা এমন এক তারেক জিয়া প্রত্যাশা করি যে এই তারেক জিয়া সত্যিকার অর্থে জিয়া রহমানের সন্তান হবেন, খালেদা জিয়ার সন্তান হবেন। কেন? খালেদা জিয়া এবং জিয়া রহমানের দোষ করতে পারেন, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ছিলেন, আপসীন তারা ছিলেন। এজন্য হীনমন্যতা রাখবেন না আমার ভাইরা। আমি দেরি করবো না। এখানে জুলাই বিপ্লবের ছাত্র সমাজের যে সমস্ত প্রতিনিধি রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই আন্দোলনকে একটা সেকুলার রূপ দেওয়া হয়েছে। 1 থেকে জুলাই পর্যন্ত ওয়ার্ল্ড র্যাঙ্কিং করা হয়েছে। বিপ্লব 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 বৈষম্য। আমি আমার আধ্যাত্মিক পর্যবেক্ষণ থেকে আমার একটা মূল্যায়ন আছে। আমি কিভাবে আন্দোলন সম্পৃক্ত হই। গত জুলাই মাসে প্রথম আমার একটা মামলার ওয়ারেন্ট হয়ে যায় এবং গ্রেফতার পরোয়ানা জারি হবে। দ্রুত আমি রাজশাহী গেলাম আবার হাজিরা দেওয়ার জন্য। আমি একদম কারাগারে ঢুকার জন্য তৈরি হয়ে গেছি। আমি ব্যাগ ট্যাগ নিয়ে কাপড় চোপড় নিয়ে, যদি আমাকে বিচারক যেহেতু মামলার ওয়ারেন্ট হয়ে গেছে আমাকে কারাগারে ঢুকিয়ে দিতে পারেন, পরে 1 সপ্তাহ পরে জামিন দিবেন এমন হতে পারে। এই দিনটা বড় ভয়ঙ্কর ছিল। তখন ইতিমধ্যে ছাত্রদের আন্দোলন শুরু হয়ে গেছে। আমি রাজশাহীতে গেলাম এবং আল্লাহ ভরসা করে দাঁড়ালাম। দাঁড়িয়ে তৎক্ষণাৎ বিচারক আমাকে জামিন দিয়ে দিলাম, আমাকে কারাগারে পাঠানো গত জুলাই মাসে। ঢাকাতে রাজশাহীতে হাজিরা দিলাম, পরের দিন ঢাকা হাজিরা, পরের দিন চট্টগ্রাম হাজিরা, এর পরের দিন ঢাকায় হাজিরা। বিগত বছরের জুলাই মাস পুরোটা ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা হাজিরা হাজিরা হাজিরার মধ্যে তারা আমাকে প্রেশার করে ফেলছিল। আমাকে এমন অবস্থায় আমি যখন দেখলাম আবু সাইদ রক্ত পড়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি চুপ থাকা যাবে না, কিন্তু কথা বললে আমি গ্রেপ্তার হয়ে যাবো। তা আমি কি করলাম, মুহররম মাসের 10 তারিখ ছিল আশুরা। আপনারা জানেন তো 10 তারিখ কি করা বলেছিল? কি বলেছিল মুহররম মাসের 10 তারিখ? ফেরাউনের পতন বলেছিল, জানেন না তারা? ঠিক কিনা? হাদিসে আছে কিনা? আল্লাহ নবী বলেছেন যদি ইহুদিরা 10 তারিখ আশুরা পালন করে হযরত মুসার কারণে, তারা মুসা আমার ভাই, আমি এটার হকদার, আমরা আশুরা পালন করব। আমি 10 তারিখের পরে জুমার খুতবাতে আরবিতে হাসিনার বিরুদ্ধে স্পষ্ট আমার অবস্থানকে আমি ক্লিয়ার করলাম এবং আমি বললাম যে ফেরাউন মিশরের ফেরাউন ছিল আর হাসিনা হলো বাংলাদেশের লেরি ফেরাউন। আমি তখন বললাম যে আমি এই মাসে মামলার হাজিরা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপর আমরা আন্দোলনে নামলাম। এই আন্দোলনে কোনো বলব সংকট তরুণ সমর্থন করেছেন আমাদেরকে, অনেকে সমর্থন করেন নাই। যাই হোক, সেই দুঃখ বেদন আমি ভুলে যেতে চাই, আমাকে ক্ষমা করতে চাই। আমরা রক্ত দিলে আমাদের লাভ নাই, আমাদের রক্ত পরে আপনারা কেউ খতিব হবেন, কেউ উপদেষ্টা হবেন, কেউ বিচারক হবেন, কেউ সম্মানিত হবেন, আমাদের রক্ত পরে। আমরা দুনিয়াতে কোনো পদ চাই না। শাহাদাত মখলুক মকসুদ মুমিন নামাজ জামাত নাকিশর কুফাই। অনেকে ঢাকাতে নিজেকে ভালো ছাত্র মনে করে বলতেন, আন্দোলন সংগ্রাম করে দামের ছাত্ররা, খারাপ ছাত্ররা। আজকে
যদি সেটাই হয়ে থাকতো তার বাইতুল মুকাররমের মসজিদে বসে এই দামি ছাত্ররা আন্দোলন করে আজকে রাষ্ট্রপক্ষ দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আজ বাইতুল মুকাররমের মেম্বার আমাদের হাতে এসেছে, সেখান থেকে আপনারা হাফিজাউল্লাহ এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে দিয়ে কথা বলতেছেন। এটা বিপ্লবের ফসল কিনা? আগামী তো হারাজানি মাদ্রাসার ছাত্ররা রক্ত দেয়, তাদের লাভ নাই। এখানকার কোন শিক্ষক হয়তো বাংলাদেশের কোন সম্মানজনক মসজিদে বসবেন ইনশাআল্লাহ আজিজ, তাদের লাভ হবে, ইসলামের ফায়দা হবে। এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আমাদের অন্য কোনো চাহিদা আমাদের নাই। আমি যে কথা বলো বিপ্লবী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, এনসিপির উদ্দেশ্যে, ডক্টর ইসাদের উদ্দেশ্যে, হাসনাদের উদ্দেশ্যে, হাদিবাদের উদ্দেশ্যে বলতে চাই, এই আন্দোলনের মূল কারিগর ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখুন জুলাই 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ থেকে জুলাই শেষ পর্যন্ত এই ছাত্র সমাজ দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, এই কথা কেউ বলেন নাই, কেউ বলে নাই। এটা কঠোর আন্দোলন ছিল প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে যখন রক্ত ঝরতেছিল তখন মাত্র ছাত্র সমাজ ওবায়দুল কাদের পদত্যাগ দাবি করেছে, আর আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, আর দুষ্ট হাসান মাহমুদের পদত্যাগ দাবি করেছিল। মাত্র 4 জন মন্ত্রী তার পদত্যাগ দাবি করেছিল। তখন তারা হাসিনার পদত্যাগের সাহস তারা করেনি, এটা বলো। কিন্তু মুহররম মাসে শুরু দিয়ে আল্লাহর তকদীরের কত তার খাতায় লেখা হয়ে গেছে। মিশরের ফেরাউনকে আমি মুহররম মাসে ডুবিয়েছি, বাংলার ফেরাউনকে আমি মুহররম মাসে আমি ডুবিয়ে দিব। মুহররম মাসের 10 তারিখ শেষ, 15 তারিখ শেষ, 20 তারিখ শেষ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। আমি চিন্তা করতেছি ছাত্ররা নেমে গেল, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের ডাকা সাড়া দিয়েছেন। এই মাদ্রাসার গেটের সামনে যখন ছাত্ররা নামলো হাটাজারির, এটা ভালো চোখে অনেকে দেখেন নাই, অনেকে সেটা ভালো চোখে দেখেন নাই। যারা ভালো চোখে দেখেন নাই তারা কিন্তু বেনিফিশিয়ারি হয়েছেন। আপনারা জানেন আপনাদের বিরুদ্ধে একমাত্র বাংলাদেশ ইতিহাসে প্রথম ঘটনা, একটা থানায় একটা ঘটনায় 1 ডজন মামলা হয়েছে, একটা থানায় 77 মামলা হয়েছে। পল্টন, মতিঝিল, রমনা, অনেকগুলো থানা মিলে 30, 40টা, 50টা মামলা হয়েছে। কিন্তু মোদিবিল আন্দোলন 2021 সালে, এটা আমি হারাজারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু একটা থানাতে 1 ডজন মামলা হয়েছে, শুধু একদিনের একটা ঘটনায়। আলহামদুলিল্লাহ সেই মামলাগুলো সব প্রত্যাহার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আসিফ নজরুলকে সাক্ষাৎ করেছি, হারাজারি বিশিষ্ট আপনাদের মুক্তিগামী নেতা জনাব মোহাম্মদ ইদ্রিস আমাদের সাথে ছিলেন, আমাদের ঐতিহ্য ব্যক্তি ছিলেন। আমরা আসিফ নজরুলকে আমরা মামলার ফাইলগুলো দিলাম, এবং দেওয়ার পরে আমরা যারা ঢাকার নেতৃত্বে রয়েছেন হেফাজতের বললাম যে আপনারা আমাদের কাগজগুলো দেন। আপনারা জানেন এই 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমি এমপি হওয়ার কোনো স্বপ্ন দেখিনি, অথচ বাঁশখালীতে আমাদের পারিবারিক অবস্থা এত শক্তিশালী যে আমি জবাবদিহির বিষয়ে আমি টক্কর দেওয়ার শক্তি আমার ব্যক্তিগত আমার বাঁশখালীতে আছে আলহামদুলিল্লাহ। ইলেকশনের প্রশ্ন, কিন্তু আমি সেটা গর্ব করো। এবং ঢাকা থেকে আমি কোনো তকদিরবাজি করি নাই, কোনো তকদিরবাজি করি নাই। ডক্টর ইউনূস থেকে আমি সেলফি তুলি নাই, অন্য কিছু আমি সেলফি তুলি নাই। বিগত 1 বছরে 1000 বেশি মজলুমকে আমরা আলহামদুলিল্লাহ কারাগার থেকে মুক্ত করেছি আমরা আলহামদুলিল্লাহ। যাবজ্জীবন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং 20 বছর 10 বছরের কারাগারে যারা ছিল, এরকম অসংখ্য অগণিত আলেমদেরকে আমরা মুক্ত করেছি। তার মধ্যে একজন আলেম মৌলানা আবু তাহের, যিনি শাইখুল হাদিস মৌলানা আজিজ সাহেব রহমতুল্লাহর অন্যতম স্বনামধন্য ছাত্র ছিলেন। 20 বছর পরে তিনি কারাগার থেকে বের হয়ে গত 2 সপ্তাহ আগে তিনি হারাজারি মাদ্রাসায় এসেছিলেন, কিন্তু আপনারা তাকে সম্মান জানাতে পারেন নাই, কারণ তিনি সেলিব্রিটি না। 3 বছর থেকে 2 বছর তাকে সেলিব্রিটি হয় কারাগারে, আর 2 বছর থেকে এদেরকে আপনারা চিনেন না। যাই হোক, উম্মতের মুজাহিদদেরকে চিনার চেষ্টা করবেন। এখন আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, আপনাদের সংগ্রাম শেষ হয় নাই, লড়াই এখনো বাকি আছে। উত্তেজিত হওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় কাজ করবেন। হাজি ভাইয়ের যে প্রোগ্রাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয় আছে, সেই বিষয়ে আমরা একত্র ঘোষণা করছি। তবে এই জুলাই বিপ্লবের ঘোষণায় পরিষ্কারভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা করতে হবে। এই জুলাই বিপ্লব ঘোষণাপত্র পরিষ্কারভাবে ইসলামকে স্পষ্ট হবে। এখানে এনসিপির কল্যাণ নিয়ে অনুগ্রহ আমরা কিছু দিতে চাই না। আওয়ামী লীগের অনুগ্রহ আমি দেশে ছিলাম না। 16 বছর আওয়ামী লীগ অনেক লোক দিয়েছে, এনএসআই, ডিজিএফআই, এসপি আমাদেরকে লোক দিয়েছে। এমন কোন সংস্থা নাই যে সংস্থার পুলিশের ডিআইজি, এডিশনাল আইজিপি, আর্মির ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল এবং পুলিশের বড় অফিসাররা আমাদেরকে লোক ব্যবসা দেয় নেই, কেউ বাদ নেই এরকম। আমরা 17 বছর হাসিনার অনুকম্পায় থেকে ছিলাম না। আগামীতেও দক্ষিণ
পুলিশের অনুগম বা ইসলামকে ঠিক রাখতে হবে না এখানে। জুলাই পত্রের ঘোষণা পরিষ্কার করুন। আমরা আগে লিখতে চাইব এই জুলাই ঘোষণাপত্র কি রয়েছে। জুলাই ঘোষণাপত্রে যদি ইসলামকে যথাযথ সম্মান না দেওয়া হয় সেই জুলাই ঘোষণাপত্রে আমরা থাকবো না, কথা পরিষ্কার। আমরা এমন এক জুলাই ঘোষণাপত্র চাই যেই জুলাই ঘোষণাপত্রের প্রধান স্পিচ হবে ইসলাম। লজ্জা কিশোর যদি ট্রাম্প এবং বারাক ওবামা তারপরে জো বাইডেন তারা যদি বাইবেলের হাত থেকে আমেরিকার রাজত্ব পেয়ে থাকে আর মোদী যদি হিন্দুত্ববাদের প্রত্যেকটা পরিচয় দিয়ে ভারত শাসন করতে পারে, চীনের কমিউনিস্ট পার্টি তাদের কমিউনিস্ট আদর্শ থেকে শাসন করতে পারে, হে বাংলাদেশের এনসিপি, হে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, হে বাংলাদেশের জামাত বিএনপির দলেরা, তোমাদের লজ্জা কিছু ইসলামের পরিচয় দিতে লজ্জা কিছু তোমাদের। আগামী সংসদের শপথ হতে হবে কোরআনের উপর রেখে শপথ হতে হবে। এটাই জুলাই পত্র ঘোষণাপত্র হবে। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের চেতনা, এটা হারাজিন মাদ্রাসার কয়েক জামাতের ছাত্রের দাবি নয়। আজকে আমি যে কথাগুলো বলছি প্রমাণ করে দিব এগুলো গণমানুষের দাবি, ইনশাআল্লাহ আজিজ, গণমানুষের দাবি। হ্যাঁ, আমরা আগেই বলেছি আমরা এই মুহূর্তে শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য যে আমরা দাবি দিচ্ছি তা না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য অনেক দাওয়াতি কাজ করতে হবে, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। নারীদের মধ্যে, সেকুলারদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশাল মোটিভেশন, আরো 10-15-20 বছরের অনেক বড় দাওয়াতি সংগ্রাম করতে হবে। তারপর আমরা শরিয়া প্রতিষ্ঠার চূড়ান্ত জিহাদে লিপ্ত হব, সংগ্রামে লিপ্ত হব, দাওয়াতি লড়াই লিপ্ত হব। আমরাও তো বলছিলাম চুরের হাত কাটো আজকে, আমরা বলছি যে আজকে থেকে কেসাস চালু করো। যদিও কেসাস চালু হলে তাদের লাভ হতো, দেশের লাভ হতো। পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, সেটা জঙ্গিবাদ না। পাথর দিয়ে যাকে মারা হয়েছে, যদি আমরা ক্ষমতায় থাকতাম যারা মানুষের তাদেরকে পাথরের শাস্তি দিয়ে আমরা কেসাস করে দেখে দিতাম। আমরা কেন সময় দাবি দিচ্ছি না, কথায় কথায় উপদেষ্টা মাহফুজ এখন সে কিছু সতর্ক হয়েছে। এখন ক্ষমতা পেতে না পাতে বলতে চাই না আমি, কিছু শব্দ চলে ফকিন্নির বাচ্চা শব্দের মুখে চলে আসে আমার। ক্ষমতার মস্তক পেয়ে আরে আমাদের পরিচয় আছে, আমাদের নির্দিষ্ট পরিচয় আছে। হেফাজ ইসলামের আমাদের নেতৃবৃন্দ তাদের পারিবারিক পরিচয় আছে, তাদের যুগ যুগ ধরে আমাদের পরিবারের ক্ষমতায় ছিল। এখানে হুট করে তোমাদের বাপদা রেখে ক্ষমতা দেখেন, দেখেই মাত্র তৌহিদবাদী মুখ, মোল্লাদের মত মত মত, এই মত শব্দরা হাসিনা পর্যন্ত বলে, তারাই শুরু করলো শরীয়তবাদী মত, হেফাজতবাদী মত, জঙ্গিবাদী মত বেশি করতেছি আমরা। যাই হোক, এখন তাদের কিছুটা সম্মতি ফিরেছে। আমরা শরিয়া দাবি দিচ্ছি না এই জন্য যে আপনারা যারা ইসলামের পক্ষে বলেন তারাই নিজেরাই এখনো এই সিদ্ধান্ত নিতে পারেন নাই, আর না হলে আমরা ভারত আমেরিকাকে বড় করি তা না। যাই হোক, আমরা মেচিউর, আমি আশ্বস্ত করতে চাই এই হাদি ভাইয়ের মাধ্যমে, আমার আঙ্কেল ডক্টর মাহমুদুর রহমানের মাধ্যমে আমি সরাসরি ডক্টর ইউনূস সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রজ্ঞার সাথে কাজ করব, আমরা পরিপক্কতার পরিচয় দিব, আমরা বুদ্ধির পরিচয় দিব, আমরা কোনো পরিপক্ক সিদ্ধান্ত নিব না। এই জাতিকে এই মুহূর্তে আমরা আফগানিস্তানে যে তার উপরে শরিয়া প্রতিষ্ঠা করেছে, আজকেই এক্স্যাক্টলি সেই শরিয়া হুবহু আমরা এই জাতিকে চাপিয়ে দিচ্ছি না, আমরা দিচ্ছি। আমরা বোঝাপড়া, ডায়লগ, আলোচনা, কাউন্সিলিং, মোটিভেশন, অনেক সংগ্রামের পরে তারপরে জাতি একদিন শরিয়ার জন্য পাগল হয়ে যাবে, আমরা তার জন্য কাজ করে যাচ্ছি আমরা। কিন্তু তাই বলে ন্যূনতম আমাদের যেটা ইসলামের সাথে সম্পর্ক, এদিকে আপনারা আটকে দিবেন না আমাদেরকে। আমরা ন্যূনতম জিনিস চাচ্ছি, আমরা বেশি কিছু চাচ্ছি না। আমরা কিছু সংস্কার চাই, এবং বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, পূর্ণাঙ্গ সংস্কার করে ইলেকশন হবে এটা আমরা বলি না, আমরা বলি ঠিক আছে ইলেকশন হলে হোক, কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সংস্কার আগে হতে হবে, বিচার হতে হবে, তার ইলেকশন হবে। আপনার কি প্রশ্ন আছেন? যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা সহ সাতবার গণহত্যাকারী, জয় বিপ্লব গণহত্যাকারী আওয়ামী লীগ পন্থী লিডারশিপ এবং বুদ্ধিজীবী এবং ভারতের দালালদের যথাযথ শাস্তি ঘোষণা আইনভাবে না হওয়া পর্যন্ত কোন নির্বাচন মানি না আমরা। একমত কিনা? আমরা একমত কিনা? আগে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে এবং বিভিন্ন প্যানেল করে এই অসুলভিক হারানিতে
ছাত্রদেরকে খুন করেছে এবং আরো অসংখ্য পুলিশ অফিসাররা যারা খুন করেছে গোয়েন্দা সংস্থা তাদের নাম জানি, তাদের নামও আরো মামলা হবে ইনশাআল্লাহ আজিজ। যারা হারানোর মামলা করেছিল কিছু গোয়েন্দা সংস্থার বড় অফিসাররা। ওয়াকার সাহেবকে বলবো, আপনি সেনাবাহিনীকে পরিষ্কার করুন, সংস্কার করুন। এই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা ছিল, এটা আমি বলতে চাই। আমি যখন এই আন্দোলন যখন নামবো কি নামবো না সেই সিদ্ধান্তহীনতা ঢুকছিলাম, ঠিক জুলাইয়ের মাঝামাঝি সময়ে ক্যান্টনমেন্ট থেকে শুনে এসেছিল। এটা আমি স্পষ্ট বলতে চাই, এটা কোনো গোপন কিছু না। সেনাবাহিনীর লোক আমাদেরকে বললো যে আমরা কোনো বড় অফিসার না, আমরা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল না। আমি কিছু নাম নিতে চাই না, ওইসব লেফটেন্যান্ট মেজর জেনারেল আমরা চিনি। আমাদের এলাকার কোনো কোনো মেয়ের জামাইকে আমরা চিনি যারা বড় বড় সামরিক অফিসার, 1 নম্বর 2 নম্বরে, তারা সব হাসিনার দালাল ছিল। তারা সব এরা দুলাভাই যেহেতু বলে জামাই, যে আমি এদের নাম নিয়ে বদনাম করতে চাই না। এই দুলাভাইরা কোনো কাজ করে না, বড় বড় অফিসাররা কাজ করেছে। যারা আমাদের ফোন দিয়েছিল, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন র্যাঙ্কের? আমি যা বুঝলাম তিনি লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই র্যাঙ্কের কেউ হবেন। আমি মনে করছি হাসিনা পক্ষ থেকে ফোন করতেছে। আমি আমার ওনাকে একটু পরীক্ষা করার জন্য বললাম যে হাসিনা তো অনেক মডেল মসজিদ বানিয়েছে, সকালে মাহফিলও করছিল, আমাদের এত অবদান থাকার পর আবার কেন আমার উস্কানি দিচ্ছে? অবদান আছে না আমার? তুমি টের পেয়েছেন যে আমি আসলে ওনাকে বিশ্বাস করতেছি না। আসলে আমি বুঝতে পারতেছি না, এটা ক্যান্টনমেন্টের মতো সেন্সিটিভ জায়গা থেকে মাত্র তখন জুনের মাত্র 10, 11, 12 তারিখ হাসিনার পতনের কোনো আলামত নেই, আরো একটু পরের দিকে। কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তী বুঝলাম এই লোকের কখনো চেহারা দেখি নাই। তিনি আমাকে শেষ পর্যন্ত একটা কথা বললেন, যখন আমি তাকে বিশ্বাস করতে পারতেছিলাম না। তিনি বললেন যে হুজুর, আমি চরমুনাকে মেসেজটা দিয়েছি, জামাত শিবিরকে মেসেজ দিয়েছি, হেফাজতকে সবচেয়ে মহব্বত করে মেসেজটা দিচ্ছি, দ্রুত আপনারা আন্দোলনে নামেন। যদি আপনারা আন্দোলন নেমে হাসিনাকে পতন করাতে না পারেন, আমি আরবি পার্সন আপনাদেরকে বলে দিচ্ছি আরো 20 বছর হাসিনার গজব আন্ডার আপনারা পরিচালিত হবেন, আপনারা 20 বছর। তিনি আমাকে রাস্তা বললেন যে আপনি আমাকে আর কখনো পাবেন না, আর কখনো পাবেন না আমাকে, আপনার সাথে আমার এটাই শেষ কথা। এই পর্যন্ত আমি টাকার খুঁজে পাই নাই। আমার ভাইরা, ওয়াকার সাহেব সেনাবাহিনী প্রধান, তিনি সেনাবাহিনীর সমস্ত অফিসার থেকে বসছিলেন, এটা তার বুদ্ধির পরিচয়। তিনি সেনাবাহিনী কনসার্ন দেখেছেন। সেই সময় আল্লাহ মুসাব্বিতুল কুলুব, আল্লাহ মুসারিফুল কুলুব। আমি ছাত্র সমাজকে বলতে চাই, কে সেনাবাহিনীর তরুণদের অন্তরকে সেদিন ফিরিয়ে দিয়েছিল হাসিনার বিরুদ্ধে? এটা কোনো না। বাংলাদেশের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আল্লাহকে শুনে দেওয়া হয়েছে। আল্লাহর নাম কোথাও জমানে জমানে লেখা নাই, আল্লাহ আকবার লেখা নেই। চট্টগ্রামে আমরা লিখে দিয়েছি আল্লাহু আকবার, সেখানে তারা লিখেছে অসাম্প্রদায়িক সেকুলার বাংলাদেশ নাস্তিকরা। আমরা আবার লিখেছি আল্লাহু আকবার, তারা আবার লেখলো সেকুলার বাংলাদেশ। আমরা আবার বুঝছি যে এইভাবে চলতেছে আমাদের ওখানে ওয়ালের মধ্যে। আল্লাহর সাথে বিয়াদবি আল্লাহ বরদাস্ত করবেন না ইনশাআল্লাহ। এই জন্য এগুলো কোনো আবেগের কথা না। আমি পলিটিক্যাল সায়েন্সে প্রচুর বই পুস্তক পড়ি, আমি প্রচুর বই পুস্তক পড়ি। বরং যারা আপনারা রাজনীতি করেন, জামাত, বিএনপি বা অন্যান্য আপনারা সময় পান কিনা জানি না, আমি কিন্তু নিয়মিত পড়াশোনা করি। এই কথাগুলো বলতে চাই, এটা কোনো আবেগের কথা না। আল্লাহর সাথে বিয়াদবি করা যাবে না। সেনাবাহিনীর সাথে তো কারো সম্পর্ক ছিল না। হাসানাতরা, সার্জিসরা, নাহিদরা সবাই হারুন আঙ্কেলের ভাতের হোটেলে ছিল। তারা কোনো পরিকল্পনা করে নাই, পরিকল্পনা আদর্শ থেকে হয়েছে। সেনাবাহিনীর তরুণদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর তরুণরা বলল যে আপনি ব্রিগেডিয়ার জেনারেল, আপনারা কর্নেল, আপনারা মেজর জেনারেল, কিন্তু জনগণের বুকে গুলি চালাতে বলল আমরা জনগণের বুকে গুলি চালাবো না। সেদিন সেনাবাহিনীর ওয়াকার সাহেবকে অনেকে প্রশংসা করেন। সেনাবাহিনীর অফিসারে যেদিন স্পষ্ট মেসেজ ছিল সৈনিকরা ইসলামের পক্ষে, সৈনিকরা বাংলাদেশের পক্ষে, সৈনিকরা বিপ্লবী জনতার পক্ষে, সেদিন সৈনিকরা যখন মেসেজ দিয়ে দিল তরুণ সৈনিকরা অফিসারদেরকে, তখন অফিসাররা ঠান্ডা হয়ে গেল। তারা হাসিনাকে বার্তা দিল আপনার পক্ষে 16 বছর ছিলাম, আর এখন থাকা সম্ভব না। এই জন্য আন্দোলন যেমনি ভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মন্ডন ছিল তাদের অবদান, তেমনি ভাবে মাদ্রাসার ছাত্রদের অবদান, তেমনি ভাবে সেনাবাহিনীর তরুণ নৌজওয়ানদের অবদান। এখানে বিএনপি ছেলেরাও ছিল, জামাত শিবিরের ছেলেরাও ছিল, এবং সাধারণ ছাত্র সমাজ ছিল, আলেমরা তো ছিলই ছিল, সেনাবাহিনীর তরুণরা ছিল। যেইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে
ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি, ফ্যাসিজমকে পরাজিত করেছি। আগামীতে আমরা আমাদের ঐক্যকে অটুট রেখে ভারত সহ সকল আন্তর্জাতিক আধিপত্যবাদকে বাংলাদেশ অবশ্যই আবার পরাজিত করবেন ইনশাআল্লাহ। আমরা এই জন্য এখানে এসেছি আপনাদেরকে সে আন্দোলন কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। দেখুন, মুহররম মাসের তারিখ শেষ হচ্ছে, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ শেষ। আমি মনে করছি হয়তো মনে হয় হাসিনা মনে হয় আল্লাহর খাতায় মনে ফেরান না, মনে হয় আল্লাহর খাতায় শুধু মিশরেরটা ফেরান ছিল। এই মুহররম মাসের 10 থেকে 25 তারিখ শেষ, 26 তারিখে সেগুলো বিশ্বাস করো আমি 25 তারিখ একদম কিছু হতাশা ছিল আমার মধ্যে। আলহামদুলিল্লাহ আমার মনে একটা আবেগ ছিল, আমি দেখতে চাইছিলাম এই মাটিতে বহুত আনন্দের রক্ত ঝরেছে, বিপ্লবীত রক্ত ঝরেছে, এবং হাসিনা এবং তার রেজিম এবং হাসিনা এবং তার শাহবাগী বুদ্ধিজীবীরা আল্লাহর সাথে সর্বত্র বেয়াদবি করেছে। আমি দেখতে চাইছিলাম হাসিনার পতন ফেরার মতো মুহররম মাসে হোক, এটা আমার বড় কামনা ছিল। এটাকে জুলাই বিপ্লব বলা হয়। আমি জুলাই বিপ্লব বলবো, কিন্তু জুলাই বিপ্লব আগে তো মুহররম বিপ্লব বলতে হবে এটাকে, কারণ মুহররম মাসের 27 তারিখ সোমবার পবিত্র দিনে শেখ হাসিনার পতন ঘটে, এটা মনে রাখবেন। কেউ বলে 36 জুলাই, কেউ বলে 5 আগস্ট, আমরা বলবো 27 মুহররম। কি বলবো? 27 মুহররম। এটা আপনারা যদি না মানেন, আগামীতে আমরা আরো একটা মুহররম করে এটা মানাবো ইনশাআল্লাহ। এটা 27, এটা আগে 27 মুহররম, তারপর 36 জুলাই, তারপর 5 আগস্ট। কথা ঠিক কিনা? আপনারা মনের বিশ্বাস থেকে বলতেছেন তো যে এই আন্দোলনের মূল কারিগর আল্লাহ পাক? এটা কি আবেগের কথা? এটা আল্লাহ অন্তরগুলোকে এইভাবে নামিয়ে দিয়েছেন। এবং বিগত 1 বছরে দেশে বহুত কিছু হয়েছেন, হিন্দুদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, বুদ্ধিজীবীদের মাধ্যমে, বিদেশিদের মাধ্যমে ভারত বহু চক্রান্ত করেছে, তারা কিন্তু কিছুই করতে পারেনি এখনো। এটা আল্লাহ বাংলাদেশকে হেফাজত করতেছেন। আমার ভাইরা, শুধু বাংলাদেশে আমরা ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি না, আমরা পুরো হিন্দুস্তান জুড়ে ইসলামের বিজয়ের স্বপ্ন আমরা দেখি। এটা পলিটিক্যাল সায়েন্সের কথা, এটা আবেগের কথা না। শক্তিশালী আধিপত্যবাদী ভারতকে রেখে দিয়ে বাংলাদেশ কখনো পুনর্গঠিত হতে পারবে না, কখনো হতে পারবে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভারতের চোখে। ইতিমধ্যে আমি যেটা আগেই বলেছি, ভারত এবং ইসরায়েল এবং তাদের অপশক্তি বলে দিয়েছে যে যারাই ক্ষমতা আসুক আপত্তি নেই, কিন্তু মোল্লারা যেন ক্ষমতার ধারে কাছে আসতে পারে। সতর্ক থাকবেন এই বিষয়ে, আমরাও সতর্ক থাকবো। আমরা ক্ষমতার জন্য ঠেলাঠেলি করবো না, কিন্তু ক্ষমতায় যারা যাবে তাদেরকে এটাই বলবো, বিদেশিদের সাথে আপনারা আঘাত এবং গোলামি না করে তাদের সাথে সম্মানজনক ডায়লগ করবেন, ইসলামকে স্পেস দিবেন, ইসলামের জন্য রাস্তা খুলে দিবেন। এবং ন্যূনতম সংস্কার আমরা চাই, চূড়ান্ত সংস্কার না হলেও বেশিরভাগ সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারের মধ্যে অবশ্যই ইসলামী এজেন্ডা বাস্তবায়ন থাকতে হবে। রাষ্ট্রের পুনর্গঠন সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করছি। অনেকে আমাদেরকে মনে করেন যে হুজুররা আনার, আর আপনি মিছিল দেখতে পারেন আর এতে স্লোগান দিতে জানে। আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমি হাসনাতকে বলছিলাম, কিন্তু বেচারা মনে বুঝতে পারেনি বিষয়টা। আরো অনেক উপদেষ্টা এবং আসিফ নজরুলকে আমি বলেছি, তিনি কিছুটা বুঝতে পেরেছেন। আমি ওনাকে বলেছি, সেটা হলো বাংলাদেশের নতুন পুনর্গঠনের জন্য কেবল ইসলামের দরকার। নামাজ বললে তো তারা তো এটা মনে ধরবে, সমাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হলে দুর্নীতি থাকবে নাকি, দর্শন থাকবে? ঠিক আছে, সমাজের কথা বলতে তাও অনেকের মনে হবে এটা আধ্যাত্মিক কাজ। অর্থনীতি নিয়ে বাংলাদেশ পাগল হয়ে গেছে। যদি বাংলাদেশের প্রত্যেক বালেক নাগরিক যাদের উপর যাকাত ফরজ, রাষ্ট্র যদি নতুন সংস্কার আইন করে আর ওলামাদের নেতৃত্বে কমিটি গঠন করে সমস্ত বালেক নাগরিক যাদের উপর যাকাত ফরজ, যাকাত নেওয়া যদি বাধ্য করে এবং যাকাত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, বাংলাদেশে 5 বছর পরে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি আসিফ নজরুল সহ আরো অন্যদেরকে বলেছি, আমাদের ধর্ম প্রতিষ্ঠার উপর দুঃখ আছে আমার। আমি জানি উনি কি মনে করতেছেন, এক মাঘে তো শীত যায় না, এটা তো সময় শেষ না, সময় তো আরো আসে সামনে। আপনার আরো প্রজ্ঞা পরিচয় দেওয়া দরকার। আপনার উচিত কোন অঙ্গনের মেধাবী আনন্দকে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা, আপনি মাহফিলে দৌড় দেন, ওখানে দৌড় দেন, এখানে দৌড় দেন। আপনার উচিত ছিল আমাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা নতুন বাংলাদেশে ইসলামের কোন এজেন্ডা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা দেখাবো বিশ্ব দরবারে যে আমরা উন্নয়নের স্মার্ট এজেন্ডা আমরাও রাখি, কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এটা দেখানো দরকার ছিল। মেধাবীতে সেই সম্ভাবনা এখানে আপনাদের। যাই হোক, নিশ্চয় আপনার ব্যস্ততা আছে, আমরা সম্মান করি, আপনাদের সময় নষ্ট করতে চাই না, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য শুধু আপনার ব্যস্ততা দিয়ে কাজ হবে না, পড়াশোনা লাগবে, এজেন্ডা লাগবে। আমি আসিফ নজরুলকে বলেছিলাম, সেটা হলো আমি এবার সৌদি আরব থেকে হজ করে এসেছি মাত্র 1 সপ্তাহ আগে।
পুরো মিডল ইস্ট, পুরো মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তুরস্ক খা হয়ে তাকিয়ে আছে। আমাকে মুসলিম বিশ্বের অসংখ্য নেতৃবৃন্দ আমাকে বলেছে আমরা বাংলাদেশে কিছু করতে চাই, কিন্তু কেমনে করবো সাহায্য আমার কোন পদ্ধতি তোমাদের নেতাদের জানা নেই, কেউ তো আমাদের সাথে যোগাযোগ করতেছে না। জিয়াউর রহমানের পলিসি নিয়েছিল, বিগত 1 বছর চলে গেল, এখনো তুরস্কের সাথে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতারের সাথে বাংলাদেশ এখনো সম্মানজনক কোনো চুক্তিতে যেতে পারে নাই। এরা দাঁড়িয়ে আছে বাংলাদেশকে সাহায্য করার জন্য। কাতার লক্ষ কোটি মিলিয়ন ডলার নিয়ে, কুয়েত, সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া, তুরস্ক শক্তিশালী সামরিক সরঞ্জাম রাখে তুরস্ক, কোনো সমন্বয় নেই এদের সাথে, কোনো সমন্বয় নেই। আমাকে আসিফ নজরুল বলেছেন আমাদের শ্রমিকরা যারা বিদেশে যাচ্ছে তারা অদক্ষ। আমি বলেছি হারাজের মধ্যে আলেমদেরকে দিয়ে এবং যাত্রাবাড়ি আলেমদেরকে দিয়ে, লালখানাদার দালবাড়ি আলেমদেরকে দিয়ে আমরা আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা বিদেশে পাঠাবো। আমি বলেছি সমস্ত আরব দেশের মুসলিম দেশের দূতাবাস আমাদেরকে দিয়ে দেন। এই দূতাবাসগুলো কারাপ্রান্তদের হাতে, দুর্নীতিবাজের হাতে এই দূতাবাসগুলো রয়েছে, বিদেশের দূতাবাস। এরা অভিযোগ আছে নিজের ধান্দাবাজি করে বসে, বদমাসি করে, নারীদের সাথে প্রেম করে বসে বসে এদের সমাধান কিনা চেষ্টা গ্রহণ করার। এই দূতাবাসগুলোতে আফসার জাম্বুরিকে বসিয়ে দেন, মুফতি কামাতুল্লাহকে বসিয়ে দেন, এরপরে মেধাবী কিছু কর্মী আমরা দিব। দেখবেন কিভাবে আমরা বিদেশ থেকে আমরা বিনিয়োগ নিয়ে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখিয়ে দিব মুসলিম বিশ্বের সাথে কানেক্টেড হওয়া ছাড়া এই দেশের পুনর্গঠন সম্ভব না কোনোদিনও। এবং তাদেরকে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেছি, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী বিরাট শক্তি, চীন আমাদের প্রতিবেশী শক্তি, ভারতের সাথে বিরাজ করার জন্য চীনের সাথে আপনারা চুক্তি করুন। এখনো পর্যন্ত চীনের সাথে কোনো বড়দল চুক্তি হয়েছে কিনা আমার এরকম জানা নাই। এমনকি আমেরিকাকেও আপনারা বলুন যে ভারতের কথা শুনে এদেশে আলমদেরকে জঙ্গি বলবো না, এটা এদেশের উপদেষ্টাদের দরকার ছিল আমেরিকাকে বলা। এটা আমি গোয়েন্দা সংস্থা থেকে বলেছি। আমেরিকা যখন বলো জসিমুর রহমানি জঙ্গি, অমুক জঙ্গি, তমুক জঙ্গি, আপনারা ভয় পান কেন? আপনারা আমেরিকাকে বলুন তোমরা তোমাদের দেশে কাজ করো, আমাদের দেশে এগুলো আমরা দেখাশোনা করতেছি। এটা গোয়েন্দা সংস্থাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, আপনারা সাহস করে কথা বলুন। কিন্তু সেই সাহস তারা দেখাতে পারে নাই। গত কয়েকদিন আগে কিছু আলেমের নামে জঙ্গি মামলা হয়েছে, সেখানে এই আসিফ আদনান, দিয়াজাউল করিম, মৌলানা আবরার, মৌলানা আবরার, জাকারিয়া মাসুদ, আরো কিছু কয়েকজন আলেমের নাম আছে। এবং এই মামলার এজাহার কপি আমার কাছে আছে। এখানে আমি সাবধান করে দিচ্ছি, এই নামে বলা আছে আরো অজ্ঞাতনামা আসামি। আমি সাবধান করে দিচ্ছি, কোন নিরীহ আলেমকে এই মামলায় গ্রেপ্তার করা হবে ওই দিন হত্যার ঘোষণা করা হবে পুরো বাংলাদেশ। তবে কি করবে, কি করবেন আলোচনা করুন, প্রমাণ দিবেন কে জঙ্গি, প্রমাণ দিতে হবে। পাকিস্তানের লড়াই চলতেছে, টিটিপি, আমরা এগুলো বুঝি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বলেছে যে কিছু ছেলেগুলো টিটিপিতে আসছে, এটা বাস্তব ঘটনা। আপনাদেরকে বলবো আপনার সতর্ক থাকবেন, যে কেউ যেদিকে ব্যবহার করে দৌড় দেবে সেটা না। জরুরি বিভাগ অনেকে আমাকে বলে যে এই তার সাথে কাজ ইয়ে করেন, এইভাবে টিটিপি বিষয়ে অনেক ছেলেদের বলে আবেগ আছে। আল্লাহ এই জমিনে আপনার সবাই জানেন 21 শতাব্দীর ইমামকে আপনারা ছিলেন সবাই, আলহামদুলিল্লাহ, মরহুম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি। তার চেতনা আমরা বিশ্বাস করি, ইসলাম ভালোভাবে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। রাজনৈতিকভাবে না হলেও সামরিকভাবে বিভিন্ন জায়গায় ইসলাম ভালোভাবে ফাংশন করতেছে। কিন্তু তাই বলে এই টিটিপির বিষয়, অন্যান্য বিষয়গুলো এগুলো আবেগপ্রবণ হয়ে আপনাদের এমন কোনো ইয়ে যাতে না হয় যেটা প্রায় এই মূলধারা যেটা জিহাদ, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। মূলধারা যারা মুরব্বী, আল্লাহ খোরাসানে আলেমদেরকে ক্ষমতাসীন করেছেন, তাদের ভিউ বুঝতে হবে আপনাদেরকে। সোমালিয়াতে আমাদের ভাইয়েরা এখন আলহামদুলিল্লাহ জিহাদের মাধ্যমে রাষ্ট্র বিজয় করেছেন, যেমন আমাদের ভাইয়েরা আছেন, তাদের ভিউ বুঝতে হবে আপনাকে। আপনি বিচ্ছিন্নভাবে যদি নিজেই এটাকে ওইটাকে জিহাদি কাফালা মনে করেন, যেখানে সেখানে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান, এটা ভুল হবে। এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন, আমাদের আস্থা রাখবেন আমাদের উপরে। আমরা পাবো যদি টিটিভির বিষয়টা হয়ে থাকে, ঠিক আছে, আপনার সিদ্ধান্ত নিয়েছেন, কিছু ছেলেগুলো ধরা পড়েছে। এখন পাকিস্তান গোয়েন্দা সংস্থাকে কি বলছে এই কথা যে আব্রাহুল হক জঙ্গি? পাকিস্তান গোয়েন্দা সংস্থাকে কি বলছে যে আসিফ আদনান জঙ্গি? তারা এটাও বলেছে যে তোমাদের কিছু বাঙালি ছেলে ফেলে আমাদের এখানে ধরা পড়েছে, কিছু মারা পড়েছে পাকিস্তানের সীমান্ত এলাকায়। কিন্তু তাও বলে তোমরা যাকে তাকে জঙ্গি বানাচ্ছ, এটা তোমাদের মূর্খতা, ভণ্ডামি, এবং ওই হাসিনার পায়খানা তোমাদের কলজের ভিতরে রয়ে গেছে এখনো। হাসিনার পায়খানা কলজা থেকে বের করো, তারপরে এই সমস্ত কাজ করে ইয়ে করো। হাসিনার পায়খানা বেলা কোনো আমরা বাংলাদেশে থাকতে পারবো না, আমরা চিনি আপনাদেরকে। এবং আমি এগুলো বলতে চাই, বাংলাদেশের উচ্চ পর্যায়ে আমাদের বারবার আলাপ হচ্ছে, কোনো পরিণামদর্শী কাজ আপনারা করবেন না। আমি সরকারকে বলতে চাই,
কোনো কারণে বলবো আপনারা সবর করুন, ধৈর্য ধরুন, প্রজ্ঞা পৌঁছে দেন। সরকারকে বলবো কোনো দেশি বিদেশি ফাঁদে পা দিবেন না আপনারা। আমি কথা জিজ্ঞাসা করতে চাই না। জুলাই বিপ্লবের যারা মহান বিপ্লব ছিল, এই বিপ্লবের সূতিকাগার ছিলেন আপনারা। 17 জুলাই প্রতি বছর মনে রাখবেন ইনশাআল্লাহ আজিজ, হারাহারি থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল। আপনি নিজেদেরকে চেনার চেষ্টা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন বাংলাদেশ গণনের জন্য বিপ্লব করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বুয়েটের ছেলেরা, চুয়েটের ছেলেরা, আমি মনে করি হারাদের মাদার ছাত্রদের, পরিবার ছাত্রদের, তারপর ঢাকা মাদ্রাসার ছাত্রদের যোগ্যতাও কিন্তু কম না। তারাও কিন্তু নতুন বাংলাদেশ গঠনের কিন্তু তারা যোগ্যতা তারা রাখে। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা আপনাদেরকে বলবো পড়াশোনা করবেন ভালো করে, অবশ্যই আপনার ভালো ছাত্র হবেন, এটা 1 নম্বর কথা। মুত্তাকি হবেন, এটা 1 নম্বর কথা। পাশাপাশি মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রামে আপনারা আসলে আপনাদের ফায়দা নাকি আপনাদের ক্ষতি? আমরা কি প্রতিদিন আপনাদেরকে মিছিল করতে পারি? প্রতিদিন সময় দিতে পারি? পড়াশোনা করবেন, উস্তাদের আনুগত্য করবেন, কোনোদিন মানুষ সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবেন না। হ্যাঁ, আরেকটা কথা এখানে আছে, আনাজ মধ্যে তৈরি হলে তখন বিদ্রোহ হবে। তখন হাসিনা আরেকটা ফিরে আসবে না, আরেকটা আনাজ মধ্যে ফিরে না আসে। এরকম কোনো কেউ নাই আলহামদুলিল্লাহ। সবার প্রতি আপনার আনুগত্য রাখবেন। উস্তাদদের সাথে কোনো রকমের কোনো বেয়াদবি করা যাবে না। পরিষ্কার বলে দিচ্ছি, কোন ছোট কোনো বেয়াদবি করলে আমরা তাদের সাথে কিন্তু নাই। কোথাও আঘাত করতে হবে, আল্লাহ যেখানে আঘাত করতে পারে, যেখানে আন্দোলন করতে হবে, সেখানে আমরা করতে দ্বিধাবোধ করবো না, সেখানে আমরা কোনো ভুল করি না। কিন্তু আন্দোলন নামে, সংগ্রামের নামে যেখানে সেখানে বিভিন্ন মাদ্রাসা যে উত্তেজনা, বিশৃঙ্খলা, এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। কিন্তু কোরআনকে মানার চেষ্টা করবেন, বড় ভাইদেরকে, মুরব্বীদেরকে মানার চেষ্টা করবেন। এবং তাদের আজকে আলহামদুলিল্লাহ আমাদের দান ভারতের মধ্যে মুরব্বীরা এখানে আসেনি, আসছে কিনা? আসছে আলহামদুলিল্লাহ, ওনারা আপনাদের সাথে আছে। আপনি যদি ঠিক মতো ক্লাস না করেন, আপনি পড়াশোনা যদি না করেন, সারাক্ষণ যদি মোবাইল যদি আপনি চালান, আর যদি আপনি মাঝে মাঝে টুকতে যান, কারণ তো কিছু কথা আপনাকে অবশ্যই আপনাকে বিরুদ্ধে শাস্তি নেবে আপনাদের। এগুলো করা যাবে না। আমি নিজে ছাত্র জমানায়, আমি ভালো আলেম না, কিন্তু একটা ভালো ছাত্র ছিলাম। আমি হারাজারিতে বসি। আমি কিভাবে পড়াশোনা করছি সবাইকে জিজ্ঞেস করি। ভালো ছাত্র হতে হবে, আগে ভালো ছাত্র, তারপর ভালো বিপ্লবী হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে এখানে আপনারা আসবেন আমাদের ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আজকে মঞ্চে আপনাদের মনে হতে পারে যে চুল টুল বড় বড় হ্যান্ডসাম ইয়াং কনভার্সেশন ফলাবেন, এরা আবার স্টেজে কেন? আমার ভাইয়েরা, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, ভারতকে পরিবর্তন করতে হলে এই টুপির শক্তি আর এই স্মার্ট প্রজন্ম দুটোকে একসাথে করতে হবে, এটা ছাড়া হবে না। আমার মিশন হলো কলেজ বিশ্ববিদ্যালয় প্রজন্ম এবং আধ্যাত্মিক কর্মজন্ম একাকার করে দিয়ে এর উপরে বাংলাদেশকে দক্ষিণ ক্ষেত্রে শক্তিশালী অস্ত্র প্রতিষ্ঠা করা। এই অস্ত্র ভিত্তি হবে ইসলাম এবং অন্যান্য দেশের যে প্রসঙ্গগুলো, এগুলোকে ভিত্তি করে আমরা আগাবো। এই প্রজন্ম আপনাদের, এরা আপনাদের রক্ত দিয়েছেন, এরা ছাত্র চেতনা তারাই তুলে ধরেছে। হেফাজ ইসলাম করার আগেই কিন্তু তারাই কিন্তু সাবধান খুনের বিষয় নিয়ে তারা এক্সিবিশন করেছে, ঢাকার মধ্যে প্রোগ্রাম করেছে, ডকুমেন্টারি করেছে। এবং আমাদের বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে রক্ত যারা দিয়েছে, ঢাকা, চট্টগ্রামের, সিলেটের এবং বরিশালের, বাংলাদেশ সর্বত্র, সেখানে অসংখ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত, হেফাজতের রক্ত মিশে আছে। এদেরকে আপনারা ভাববেন না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছেলেদেরকে বলবো, তারা যেন হারাদের মানুষের ছাত্রদের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার বিপ্লবী ছাত্র আর দারুণ মহিলা হারাদের ছাত্র যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ কেউ কোন বিদেশি আধিপত্যবাদী শক্তি আমাদের দিকে চোখ তুলে দেখাতে পারবে না ইনশাআল্লাহ। সেই চোখ উপড়ে ফেলে হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার হিম্মত রাখবেন, ঐক্য রাখবেন। ওনারা আমাদের ভাই, ওনারা আমাদের বন্ধু, ওনারা আমাদের সহযোদ্ধা, ওনাদেরকে আমরা দিনের দাবাত দিব। আর ওনারা আমাদেরকে পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলো, সমাজের বাস্তবতা জ্ঞান যেগুলো তুলে ধরবেন, এইভাবে সমন্বিত আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নতুন এক বাংলাদেশ গড়ে উঠুক, নতুন এক সংগ্রামের সূচনার মধ্যে দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর ভরসা রাখি। আপনি নিজেদেরকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলুন, মুত্তাকি প্রজন্ম হিসেবে গড়ে তুলুন। আমি 5 বছর কারাগারে ছিলাম। আমার প্রধান যেটা সেটা হলো সালাত কায়েম করতে হবে, ছাত্রদের নামাজের মধ্যে অবহেলা, মারাত্মক অবহেলা, নামাজের মধ্যে মারাত্মক অবহেলা, কিয়ামুল লাইল করতে হবে। এখন আগে হারাদের মাদ্রাসায় 94 সালে আমি দেখতাম, শেষ সাথে যখন আমরা উঠতাম, পুকুর পাড়ে এভাবে ঢেউ চলতো পানির, ছাত্রদের তাহাজ্জুদের নামাজ উঠুর কারণে। আমি মনে হয় এই দৃশ্য এখন আছে কিনা জানি না। আমি তাহাজ্জুদের গর্জন লাগবে। আল্লাহ রাসূলের 23 বছর সিরাতের জিন্দেগি আমি দেখেছি, তাহাজ্জুদের কান্নাকাটি
আর দিনের বেলায় দাওয়াতের জিহাদের তলোয়ার যুক্ত হয়ে ইসলামকে বিজয় করেছে। আপনি আজকে যদি করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা হবে না। সবাই আপনার মুত্তাকি হয়ে যান, সবাই মুত্তাকি হয়ে যান, সবাই আল্লাহ বলে হয়ে যান, ওস্তাদদের আনুগত্য শুরু হন। এরপরে সবাই স্মার্ট হবেন, সবাই পড়াশোনা করবেন। আমি আপনাদেরকে বলবো, এখন যারা আয়োজক জিহাদুল ইসলাম, মোল্লা আসাদ, মোল্লা জিয়া, আমার আরো ছোট ভাইরা তরুণ প্রজন্মে যারা ভাইরা আছেন, আমি সবাইকে ভালোবাসি। আমি এদের নাম ধরে অনেকের জন্য দোয়া করেছি, বারবার মাকাম ইব্রাহিমে, হাজরা আসওয়াদে, মুলতাজামে, মদিনাতে সালাম পাঠিয়েছি আপনাদের সবার পক্ষ থেকে বারবার। আমি 45 দিন প্রায় লাগাতার করেছিলাম। আমি আপনাদেরকে বলবো, শুধু বছরে একটা অনুষ্ঠান দিয়ে ছাত্রদের মোটিভেশন হবে না। মাসে 2 মাসে 15 দিনের পাক্ষিকে আপনারা কিছু এরকম কর্মশালা করবেন, কর্মসূচি করবেন। আমরা পাঠ্যক্রম করাবো, রাজনীতি বুঝতে হবে। আজকে সহজামির ছাত্র, আজকের হেদায়ার ছাত্র, আজকের মেসকাত দাওরার ছাত্র, আমি তাদেরকে অবশ্যই আগামী দিনের বাংলাদেশের বিভিন্ন মসজিদের জায়গায় জায়গায় আমি দেখতে চাই তাদেরকে আমি। কারণ আমরা তো প্রস্তাব করতে যাচ্ছি, অবশ্যই আদালত সংস্কার করতে হবে। এই আদালত মানুষকে মুক্তি দিতে পেরেছে, এই আদালতের মানুষের মুক্তি কেন তুলে আমাদের লোক আমরা দেখতে চাই কিনা, আমরা সুপ্রিম কোর্ট আমরা দেখতে চাই কিনা, আমরা একটা ছাত্রদেরকে ওই প্রস্তুতি দিতে হবে। যেহেতু একদিনে তারা শরিয়া কায়েম করবে না, আমরা বলবো যে সেকুলার আদালতের পাশাপাশি লিবারাল আদালতের পাশাপাশি অবশ্যই ইসলামী আদালত থাকবে। যাদের ইচ্ছা তারা ইসলামী আদালতে বিচার চাইবে। মানুষ দেখবে যে কোন আদালত বেশি অ্যাক্টিভ, তখন মানুষই দেখবে। শিক্ষা সংস্কার করতে হবে, সেখানে আপনাদের কর্মসংস্থান হবে। বিদেশি দূতাবাসগুলোতে অবশ্যই সমস্ত আরব দূতাবাসগুলোতে, মুসলিম দূতাবাসগুলোতে যোগ্য, স্মার্ট, স্কিলফুল আলেমদেরকে পাঠাতে হবে। এই সমস্ত দুষ্কু আমাদেরকে বহিষ্কার করে বের করে এই হুজুরদেরকে পাঠাতে হবে। তারপর দেখবেন বড় নির্দিষ্টকে পাঠিয়ে দেন, আমিরাতে দেখেন, আপনি দেখেন, তারপর বিনিয়োগের ঢল কিনে বানাবে কথার কথায়। আমরা আমাদের কথা বলতে চাই না, ওনারা আমাদেরকে মনে করে দলবেশ টাইপের। আমরা উপরে দলবেশ যুদ্ধের ভিতরে কিছু যোগ্যতা আছে রাষ্ট্র চালানো আমাদের, আলহামদুলিল্লাহ। কারণ এগুলো বাপদেরকে, চাচাদেরকে, দাদাদেরকে, ছোটদেরকে দেখছি এগুলো। সে মোহাম্মদের উত্তরসূরি, যিনি মানব জাতির ইতিহাসে, মানব সমাজের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। অমূল্য হত্যার উত্তরসূরি আমরা, আমাদেরকে শিখাচ্ছেন রাষ্ট্রকে চালাতে হবে। সুতরাং আপনাদেরকে যোগ্য হতে হবে। কিছু ইংরেজি বললে সমস্যা কি, কিছু বিজ্ঞান বললে সমস্যা কি, আমাদের প্রোগ্রাম আসলে আপনাদের সমস্যা কি? আমাদের সাথে কাছে থাকলে আমাদের মুরব্বীরা ভয় পাওয়ার দরকার নাই। আমাদের কাছে থাকলে তরুণ প্রজন্ম যোগ্যতা অর্জন করবে, নেতৃত্বের ঝান্ডা দেখাবে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এই শব্দ নিয়ে এসেছি যেন হারাদারি থেকে শুধু কিছু ছাত্র বের না হোক, শুধু মোল্লা কিছু বের না হোক, হারাদারি থেকে যেন আগামী দিনে বাংলাদেশের লিডারশিপ এখান থেকে বের হোক। আল্লাহর কসম এই কথা নিয়ে এখানে এসেছি আজকে। আপনারা পারলেন এই শব্দ গ্রহণ করতে, আপনারা আল্লাহ আমাদের আপনার সবাইকে তৌফিক দান করুন। আমাদের লড়াই শেষ হয়েছে, আমাদের লড়াই বাকি আছে। নিজের পুনর্গঠন, নিজের পড়াশোনা, নিজের প্রশিক্ষণ, সাথে সাথে যখন এই রাজপথে যেই দাবিটা রাখ দিব, আপাতকাল লব্বাইক পর্যন্ত প্রস্তুত আছেন কিনা আপনারা? আল্লাহ ভাই আমাদের আপনার সোনার কল্যাণ করুন। আবার আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।